গেল কয়েক বছরে বাংলাদেশ জাতীয় দলে একটা কালচার তৈরি হয়েছে। সেই কালচারটা হচ্ছে যে ম্যাচের পরের দিন অনুশীলন না করা। বাংলাদেশ দল যতই ভালো করুক, যতই খারাপ করুক, পরের দিন অনুশীলন করবে না। হ্যাঁ, চট্টগ্রামে অনেক গরম, ওয়েদারটা খুব বেশি ভালো না, তারপরেও বাংলাদেশ দল খারাপ করেছে। প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, ব্যাটসম্যানরা একেবারেই খারাপ করেছে, অ্যাপ্রোচ খারাপ ছিল, উইকেট কন্ডিশন কিছুই বুঝতে পারেনি। তারপরের দিনও বাংলাদেশ দল বসে আছে হোটেলে, কিন্তু অস্ট্রেলিয়া তারা জিতেছে, তারপরে তারা কিন্তু অনুশীলন করেছে। আমার মনে হয় এই কালচার থেকে মাঝে মাঝে বেরিয়ে আসা উচিত, যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা উচিত। বাংলাদেশ দল একটা ডু অর ডাই ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। সেই ম্যাচে একাদশ কেমন হবে, উইকেট কন্ডিশন কেমন হবে, জিতবে কি জিতবে না, সেই সব নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে কথা বলতে চাই একাদশটা কেমন হবে। দেখুন, প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে সেটা এক কথায় বাজে ছিল। মানে কি চেয়েছে, কি করতে চেয়েছে, কি করতে হবে সেটা হয়তো বলছেন। রেস্ট দিতে হবে, মুস্তাফিজ টানা ম্যাচ খেলছে, আর রানা তাসকিন দুজনকে টি-20 ম্যাচে একসাথে রেস্ট দিতে হবে, সেটা আসলে মাথার উপর দিয়ে যাবে, আসলে মাথায় আসবে না। এছাড়া ব্যাটিং অর্ডারে সাকলাইন আগে ব্যাট করবে শামিমের, অথবা হৃদয়ের পজিশনটা কি হবে সেটা হয়তোবা ঠিক করা যায়নি। কেন ইমনের আগে 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 আসবেন তিনি, সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সব বিষয় নিয়ে আসলে কাজ করতে হবে। তবে ব্যাটিং অর্ডার কী হবে সেটা তো পরের বিষয়, হয়তো বা সিনারিও দেখে চেঞ্জ করা হবে, কিন্তু একাদশ কী হবে সেটা একটা আভাস পাওয়া যায়। নিঃসন্দেহে বাংলাদেশ ম্যাচ জিততে চাইবে, সিরিজে ফিরতে চাইবে, সেখানে স্ট্রং টিম দরকার। তার মানে রানা এবং তাসকিনকে দরকার, সাথে মুস্তাফিজ। এটা হচ্ছে বাংলাদেশের বেস্ট বোলিং লাইন আপ। হ্যাঁ, সেখানে শরীফুল থাকতে পারে, কিন্তু শরীফুল সবসময় ব্যাক আপ, যত ভালোই করুক 6 উইকেট নিকটা কেন, বাংলাদেশের ফার্স্ট চয়েস হচ্ছে তিনজনই। সে তিনজন যদি ব্যাক করে, নিঃসন্দেহে সেখানে শরীফুলকে বসতে হবে, নিঃসন্দেহে বসতে হবে সাকলাইনকে, যিনি 32 রানে 2 উইকেট নিয়েছেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সাথে একটা ছক্কা হাঁকিয়েছেন এখানেই, এবং 10 রান করেছেন 10 বলে। এই হচ্ছে তার পারফরমেন্স, এবং তাকে তারপরে কিন্তু জায়গা ছেড়ে দিতে হতে পারে, কারণ তিনজন পেসার লাগবে দলে। এখন আসা যাক যে স্পিনার বাদ দিয়ে একজন বেশি পেসার খেলাবে কিনা, সেটা সম্ভাবনা কম, কারণ উইকেটটা একটু একটু হলেও শেষের দিকে স্পিনাররা সহযোগিতা পেতে পারে। ভালো বল করেছেন মাহিদি প্রথম ম্যাচে, ভালো বল করছেন রিশাদ, তো তাদেরকে বাদ দেওয়ার প্রশ্ন আসে না, বাদ দেবেও না। বোলিং লাইন আপে 5 জনের মধ্যে এই দুইটা জায়গাতেই পরিবর্তন আসতে পারে, শরীফুল এবং সাকলানের জায়গায় তাসকিন এবং রানা। এটা হচ্ছে বোলিং। ব্যাটিংয়ে 5 জন নিশ্চিত: তামিম, সাইফ, হৃদয়, ইমন, শামীম। একটা জায়গা সৌম্য। সৌম্য 18 বলে 17 করেছেন, ভালো সুযোগ পেয়েছিলেন, ভালো করতে পারেননি, লং করতে পারেননি ইনিংসটা, বাংলাদেশ দলকে বড় পুঁজি দিতে পারেননি এক্সপিরিয়েন্স হয়ে। তো সেই জায়গায় যদি লিটন ইনজুরি থেকে ব্যাক করেন, নিঃসন্দেহে লিটন থাকবেন। লিটন 110% থাকবেন ক্যাপ্টেন, আর যদি ফিট থাকে তাহলে থাকবেন, যদি না থাকে তাহলে থাকবেন না। এই একটা জায়গাতেই পরিবর্তন, কারণ সোহানকে পরিকল্পনায় রাখা হচ্ছে না। যদিও আমি বলেছিলাম যে যেহেতু দলের সাথে আছেন, টি-20তে পরিকল্পনায় আছেন, তাকে খেলানো উচিত ছিল সৌম্যের জায়গাতে। যে সৌম্য খেলেছেন, ব্যাটিং অর্ডারটা যেমন ছিল তেমন রেখে, ওই যে এলোমেলো না করে সোহানকে পরে দিয়ে খেলালেও পারতো, তাহলে এতটা এলোমেলো হতো না। এবং যেহেতু সেট আপে আছেন, তাকে খেলানো উচিত ছিল। সৌম্য সাতক্ষীরা থেকে উড়ে এসেছেন, দলের সাথে অনুশীলন করেননি, 2.5 বছর পর টি-20 খেলবেন, সব কিছু মিলে তার জন্য ভালো হয়নি। তো এই ম্যাচে তাকে নিয়ে চিন্তা করা হবে কি না সেটা বলা কঠিন। শুধুমাত্র যদি লিটন লিটন সেখানে খেলবেন। এখন আর যে উইকেট কন্ডিশন আগের মতোই থাকবে, চরম ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে। 180 থেকে 200 করা খুবই সম্ভব। আপনি বলতে পারেন ভাই আগের ম্যাচে তো লো স্কোরিং হয়েছে। দেখুন, আগের ম্যাচে হয়েছে কারণ দু দলেই ব্যাটিংটা খারাপ করেছে ভাই, কোনো ধরনের টার্ন নেই, আনইভেন বাউন্স নেই, দারুণ কোয়ালিটি একটা উইকেট ছিল। বাংলাদেশ দল খারাপ করেছে, সেই তুলনায় খারাপ করেছে অস্ট্রেলিয়াও। এই ম্যাচেও এখানে 200 অথবা 180 রান করা খুবই সম্ভব। বাংলাদেশ যেমন নিউজিল্যান্ডের এগেনস্টে এখানে 170-এর উপর রান চেস করেছে, সেটাও কিন্তু এখানে সম্ভব যদি কোয়ালিটি ব্যাটিংটা দু দলই করতে পারে। রোদ অনেক, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যদি হয় হয়তো 5-7 ওভার এফেক্টেড হতে পারে, মানে হয়তো কাটেল হবে না, একটু বৃষ্টি হতে পারে, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা খেলা বন্ধ থাকতে পারে, বাট বৃষ্টির কোনো শঙ্কা সেরকম নেই। অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে যে একটা ম্যাচ জিতেছে, পরের ম্যাচেই সিরিজটা নিশ্চিত করতে, বাংলাদেশ চাইবে কাম ব্যাক করতে।